এই মুহূর্তের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংবাদ নিয়ে আমরা আপনাদের সামনে। আজ শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হলো এ বছরের শান্তিতে নোবেল পুরস্কারের নাম। চলমান বৈশ্বিক সংঘাত আর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এবারের পুরস্কারটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। এবছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ভেনেজুয়েলার প্রখ্যাত বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। নরওয়ের স্থানীয় সময় বেলা 11টায় অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এই ঘোষণা দেওয়া হয়। নোবেল কমিটি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে মাচাদোকে পুরস্কৃত করার সুনির্দিষ্ট কারণ তুলে ধরেছে। কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মাচাদোর নিরলস এবং আপোষহীন কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হলো। এটি এমন এক সময় এলো যখন ভেনেজুয়েলা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশটিতে গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগতভাবে ক্ষুণ্ণ হচ্ছে। মারিয়া করিনা মাচাদো দীর্ঘকাল ধরে ভেনেজুয়েলার সরকারের তীব্র সমালোচক এবং দেশটির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তার এই নোবেল প্রাপ্তি ভেনেজুয়েলার শাসক গোষ্ঠীর প্রতি একটি কঠোর আন্তর্জাতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এই পুরস্কার কেবল মাচাদোর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি সমগ্র ভেনেজুয়েলার সেই অসংখ্য মানুষের প্রতি সংহতি প্রকাশ করে যারা মৌলিক অধিকার ও স্বাধীন নির্বাচনের দাবিতে বছরের পর বছর ধরে সংগ্রাম করে আসছেন। পুরস্কারের ঘোষণার পরপরই আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গণতন্ত্রপন্থী দেশগুলো যেখানে মাচাদোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে, সেখানে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে এটি নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শান্তিতে নোবেল কমিটির এই সাহসী পদক্ষেপটি বিশ্বজুড়ে ক্ষমতা অপব্যবহারকারী এবং দমনপীড়নকারী সরকারগুলোর বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা স্থাপন করল। পুরস্কারের মাধ্যমে মাচাদোর সংগ্রাম এখন বিশ্ব দরবারে আরও বেশি মনোযোগ আকর্ষণ করবে, যা ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো, যারা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য সম্মানিত হয়েছিল। চলমান রাজনৈতিক ও মানবাধিকার ইস্যুতে নোবেল কমিটির এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে গণতন্ত্র